ভাই ভাই ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি আমাদের নিয়মিত প্রোগ্রাম ফাও পেচালের ফার্স্ট পর্বে। আমরা নিয়মিত এক একজন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসি। আজকে আমাদের মাঝে আছে বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজের কুসংস্কৃত লোক, যার বাচ্চার কথা শুনে সবাই অবাক হয়, সেই কালা শামসু। আপনাকে আমরা আমাদের শোয়ে পেয়ে আমরা অনেক গর্বিত। ওই গর্ব না, আপনি আবার ভুল বুঝছেন না। তা আমরা প্রশ্নে আসি, আপনার এত নাম দেখে আপনার কালা শামসু নামটা কে রেখেছে? আরে মিয়া বুঝেন নাই রে, আমার আব্বা ছোটবেলা জন্মের সময় আপনার নাম যেমন, আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ মেহেদী। এই তো তাহলে আপনার আব্বা যেমন নাম রাখছে আমার নাম রাখছে কালা শামসু। আচ্ছা, তা আপনার গোষ্ঠী কি সবই কালা? মানে আপনার চাচা, বাবা, নানা, দাদা সবই কি কালা? দূর মিয়া বুঝেন না, আমার বাপের বাপের কি কয়? দাদা তো ভাই। দাদা তো ভাই, এই তো আমার দাদা তো ভাই দেখলে মানুষের নিউজিল্যান্ড দেখতে আইছে। ওনা কোন দেশে ভাই কালা মানুষ যে ভাই? জিম্বাবু। জিম্বাবু ভাই, জিম্বাবু আমার বাপের জি দেয় না কেউ, বাবা বাবু জিম্বাবু না, আমার বাপের আছে দাদা না ভাই, দাদা জিম্বাবু দেখতে আইছে। এটা বুঝেন না আমি, আমার এটা কিন্তু কালা শামসু। আপনাকে দেখার জন্য প্রত্যেকটি দর্শক ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, লাইক, কমেন্ট, হাজার হাজার ভিউয়ার্স যে আমাদের মাঝে দেখতে পাচ্ছি অনেকজন আছে। এখানে অনেক রকম প্রশ্ন আসতেছে। তার গোপন সূত্রে জানা গেছে আপনার অনেক কষ্ট হয়, আপনার বাচ্চা নাকি 15-16টা। তা এত সংখ্যক জন্মদিনে আপনি কি করেন, আপনার রহস্যটা কি? আরে ভাই বুঝেন না। হ্যালো গাইস, আপনাদের বলতাছি আমি, আমার তো জন্মেতে ছিল আমার সেই বাবা, আমার বাপকে খাওয়াই তো জিম্বাবুর মানুষ ছিল তো আমার বাপ, ইচ্ছা মতো আলাদা আলাদা জিনিস খাওয়াইতো। হওয়ার পর আমার ছুটি ছিল বিরাট। মা দেন এখন এই বিষয় যে আমার সাথে যে লোকটা বিশ্বাস আছে স্যার এটা বিষয় কি বলবো, দুইটা বাস্তা। অনেক অনেক কমেন্ট দেখা ভাই আমার বাপের বাপ জিম্বাবুর কথা বলছিলাম না ভাই, ওটা কমেন্ট করবো, দেন তো ভাই কি কমেন্ট করতে। কমেন্ট তো অনেক আছে, মনে হয় করেছে কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আবার প্রশ্ন আসি, গোপন সূত্রে তো জানা গেল আপনি অনেক পাওয়ার, তাই পাওয়ার পিছনে কোনো কার বেশি কৃতিত্ব? হ্যালো দর্শক, আমি আমার লই আইছি ময়মনসিংহের মানুষ, আমি তো মাইন্ডসে হইতারে না। যেমন আমাদের এই ভাইটা যেমন বেশি হইলে 2টা বাচ্চা, কিন্তু কৃতিত্ব হলো আমার না, আমার বউয়ের 16টা বাচ্চা। আবার বউয়ের যদি আমার বউ যদি না করতো না ভাই, কি জানি না কইতাম আমি ভাই, আমার বুকটা ভাই ঘোরা যায়, আমার বউটা যদি আমার না, আমার তো আমার বউয়ের কষ্ট হইতো বেশি ভাই। এইটুকুই বুঝছেন ভাই, দর্শক বুঝবো ভাই। তা আপনার বউ মানে উনি কি, ওনার কিছু হয়েছে মানে অসুস্থ কিংবা মারা যাওয়া কিংবা এরকম কিছু? আরে ভাই আপনি কোন কি আমার বউ আমার কয় কি জানেন, কয় বাবা বাবা কয় কি তুই জামাই করবো, জামাই ঠিক না, জামাই তুমি মাত্র 16টা বাচ্চা নিচ্ছ, আমার তো ইচ্ছা ছিল তুমি জানো তোমার 30টা দেওয়া, 30টা। আমি কই বাবু না, বাবু কি বাবু তো আমার বাচ্চা উঠি কম বউ আমার তো 30টা তো ওই বউ, কিন্তু বউ আমার গড়টাই তো একটু আনি জায়গা, এটা লেগে একটু আনি, তোমার বেশি, তোমার কীর্তিত্ব বেশি, কীর্তিত্ব মানে কীর্তিত্ব তো তোমার বাইরে যেতেছে, এটা লেগে আমার মানুষের আমার বোরে বোঝাই বউ আমার গর্ম কম তো ছোট জায়গা, এর লেগে আমি আমার বোরে কইছি থাক বাবু, বাবু তো বাচ্চা করে বাবু কইতে কইতে ভাই খালি বাবু 16টা একবার, বাবু 1, বাবু 2, বাবু 3, বাবু 1, বাবু 2, বাবু 3 এমনি এমনি ডাকি ভাই, মনে থাকে না ভাই, বুঝছেন? এর লেগে আমি কই আমার বোরে কইছি আর লাগতো না 16টা। দর্শকরা তো বুঝে না, দর্শক না বুঝে আপনি বুঝেন নাই, দর্শকরা বুঝছে। দর্শক আমার বইয়ের কৃতিত্ব বিরাট ছিল, আপনি আমার বইয়ের লেগে দোয়া করবেন, আমার লেগে দোয়া করবেন, ঠিক আছে ভাই? এখন দেখা যাচ্ছে আপনার শালা বেড়াভাঙ্গা থেকে বলছে আব্দুল জলিল, উনি কোশ্চেন করেছে তা আপনি নাকি নারী নির্যাতন করেন। আরে ভাই কি যে কইতাম আইনে রে, এটা তো নির্যাতন না ভাই, এটা তো কি জানি দর্শকরা হই না গো, এটা তো কি দুলা ভাই আর শালা দুষ্টামি কোয়া যায় না। অনেক অনেক কমেন্ট আসছে, আব্দুল কুদ্দুস, জলিল, মফিজ, শফিক সবাই একসাথে কমেন্ট করেছে যে আপনি যে এতগুলো সন্তান নিলেন তার দেশের জন্য যে কি ক্ষতি হয়েছে আপনি জানেন? কি ক্ষতি হয়েছে? দেশের জন্য যে অনেক ক্ষতি হয়েছে আপনি জানেন?
কি রে ভাই কি কোশ্চেন করে আমার বাচ্চা আমি পাবো এটা দেশের কি ক্ষতি হইতো আমার কি মানুষে খাওয়ায় আমার টেদ আমি খাই বুঝেন না কি আদের কোশ্চেন আমার আমার 16টা বাচ্চা আমার বউ ছিল 30টা নিতে আমার ঘরে জায়গাটা না দেখে আমি 30টা লইতে আইনি তাহলে মিয়া 30টা যদি মানুষ হইতো 30টা দেশে সরি 30টা থেকে আমার 30টা বাচ্চা কাজ করতে পারতো আপনি দেশের আপনার কি আশা দেশের জন্য কি করবেন আমার দেশের জন্য ভাই কি কইতাম আরো ইচ্ছা আছে আমার বাচ্চাগুলিকে কইছি আমি লইছি 16টা তুই 16টা লবি না প্রথম বাচ্চা 1 বাচ্চা 2 বাচ্চা 1 কইছি 20টা লইতে আর বাচ্চা 2 20 দুই দোকানা 4 শূন্য 40টা বাচ্চা 2 রে 40টা বাচ্চা 3 রে 60টা 60 বুঝছেন এমনি তুই 20 করে পারবো এটা কইয়া দেন ভাই কইয়া দেন বুঝেন না এইমাত্র আরো কিছু কমেন্ট এসেছে ক্রিটিক্যাল কমেন্ট যে এইভাবে যদি আপনি বেবি নিতে থাকেন তো এক সময় তো আপনার ছেলে মেয়ে নিয়ে একটি দেশ হয়ে যাবে তাহলে তো আর কোন মানে আমরা যে মেনে জনসংখ্যা খাচ্ছি তারা তো দেশে থাকতে পারবো না এই তো আপনাকে তো এটা নাই আমারটা আছে আপনাকে তো নিয়ে গেছে কবে আমারটা দিয়ে কাজ চালাইতাছে বুঝেন না কেন ভাই তা নেক্সট ভিডিও মানে নেক্সট কোশ্চেন আসছে যে আপনার জীবনে প্রেম কয়টা করেছেন হ্যাঁ প্রেম ভালোবাসা ভাই কি যে কইতাম ইসি ভালোবাসা ভালো ভাই করছি আমার বউরে কইছি তুমি আমার প্রথম দিন একটা হইবা না এই কোশ্চেন না মানে বিয়ের আগে কি কোনো বিয়ের আগে নাই ভাই গরম কি লাগে আপনি কোশ্চেনে আসুন প্রেম করছি ভাই প্রেমটা কি জানি ওই যে দোকানে যে পাওয়া যায় এক বালতি 100 টাকা ও ভাই আমার বাপে কইছে ভাই এক বালতি 100 টাকা লইতে না আমার বাপে কইছে আগনা মাগনা বালতি দেয়া টিউরে চাপ দিতে বাইরে ও তা আপনি আমরা বলতেছি প্রেমের কথা আপনি এসে করেছেন বালতির কথা তাই বালতির সাথে আপনার তো সম্পর্ক দেখছি আরে মিয়া এই ভাই আমি ক্লাস 1 এ পড়ছি 2 এ পড়ছি একটু আগে বুঝছি শোয়ের নাম কিটা কার পা রসু মানে কি কার পা রসু মানে কি আরে না আপনি এটাই কইতে পারেন না কার পা রসু পার কি ভাই কোন মানে কি আমি একটু বেশি পড়াশোনা করছি তো তাই মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় তা বাদ দিয়ে আমরা কোশ্চেন এখন তো অনেক দর্শক দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফাউপে চলে পার করেছি আজকে বিশেষ অতিথি এসেছে ফাউপে চাল 1 আজকের বিষয় ছিল মানে এনার্জি মানে প্রাকৃতিক এনার্জি এটা আবার ওই এনার্জি নয় যারা অন্য কিছু ভাবতেছেন প্লিজ নেগেটিভ ভাববেন না নেগেটিভ করবেন না সব সময় পজিটিভ থাকবেন ফাউপে চালের সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আমাদের ফাউপে চাল এখানেই শেষ